হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকে আমরা দেখতে চলেছি 2024 সালে মুক্তিপ্রাপ্ত ভাজাই মুভির এক্সপ্লেনেশন। এটি একটি তেলেগু সিনেমা। এই মুভির টোটাল বক্স অফিস কালেক্ট হয়েছে 40 কোটি রুপিস, যার IMDb রেটিং হচ্ছে 7.8 আউট অফ 10। মুভির ডিরেক্টর হচ্ছে মেরি সিলভারাস। দরিদ্র ঘরে জন্ম নিলেই বোঝা যায় এই দুনিয়াটা কত কঠিন। ছোট্ট একটা ছেলেকে দেখি যে কিনা কঠোর পরিশ্রম করে, সবশেষে ছেলেটির সাথে এমন কিছু ঘটে যা দেখলে আপনিও কান্না করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভির এক্সপ্লেনেশন। মুভির শুরুতে শিবানাম নামের এক ছোট্ট বাচ্চাকে দেখি যে কিনা হন্যে হয়ে কিছু একটা খুঁজছিল। শিবানান কি খুঁজে সেটা একটু পরেই জানতে পারবো। শিবানানের মা ও বোনকে দেখে শিবানানের বোন বলে মা শিবানান অসুস্থ। মা বলে এইসব কিছুই না, কাজে না যাওয়ার বাহানা। শিবানান মূলত কলা কাটার কাজ করে। শিবানানের মা বলে আজকে কাজ করতে যেতে হবে না, কেননা সুন্দরাম নামের একজন মারা গেছে। শিবানানের বোন শিবানানকে খবরটা জানায়। এতে করে শিবানান তাড়াতাড়ি ওঠে এবং অনেক মজা করতে থাকে। কিছুক্ষণ পরে শিবানান ও তার বন্ধু শেখারকে দেখি। শিবানান বলে ভালোই হলো, আজ কাজে যেতে হবে না। শেখার বলে কাল থেকে তো যেতেই হবে। তখন শিবানান বলে কালকেও যদি কেউ মারা যেত। এখানে বলে রাখি দুই বন্ধু খুবই সিনেমা প্রেমী ছিল। শিবানান রজনীকান্তকে ফলো করে আর শেখার কামালকে। তারপর উথরাজ নামে একজন শিবানানের মাকে টাকা দেয়। শিবানানের মা বলে আমাকে কিছু টাকা অগ্রিম দিন শিবানানের কাজের জন্য। এই শুনে শিবানান রাগ করে দরজা লাগিয়ে দেয়। আসলে শিবানান কলা কাটার কাজ মোটেও করতে চাইতো না। শিবানানের মা বলে বাবা তুমি শুধু ছুটির দিনগুলিতে কাজ করবে, কিন্তু শিবানান খুবই রেগেছিল। তারপর দেখি শিবানান কাজে যায়। শিবানান সব সময় মন খারাপ করেই থাকতো। কিছুদিন পর শিবানান ও শেখার ক্লাসে কথা বলছিল। শিক্ষক তাদের চুপ করতে বলে, কিন্তু তারপরও তারা কথা বলতেই থাকে। এই জন্য শিক্ষক তাদের ক্লাসের বাইরে দাঁড় করিয়ে রাখে। কিছুক্ষণ পর পাঙ্কুরি নামে এক শিক্ষিকা আসে। শিবানান পাঙ্কুরিকে বলে ম্যাডাম আপনি খুবই সুন্দর। পাঙ্কুরি যখন চলে যাচ্ছিল তখন তার একটা রুমাল পরে যায়। শিবানান সেটা তুলে নেয়। শেখার ম্যাডামকে ডাকতে চাইলে শিবানান তার মুখ চেপে ধরে। ক্লাসে একজন শিক্ষিকা বলে তাদের ক্লাস টেস্টের খাতা দেখানো হবে। প্রথমে শেখারকে ডাকে যে কিনা ফেল করেছে, তাই শিক্ষিকা তাকে মারে। কিছুক্ষণ পরে শিবানানকে ডাকে। শিবানান 100-র মধ্যে 52 পেয়েছে, এই জন্য সবাই তালি দেয়। শিবানান কিন্তু পড়াশোনায় খুবই ভালো ছিল। পরের দিন গ্রামের সকালে মিলে কথা বলছিল। সেখানে কানি নামে একজন বলে ঠিকাদার আমাদের প্রতি কলার ঘর 1 টাকা করে দেয়, যদি ঠিকাদার 2 টাকা করে দেয় তাহলে আমরা কলা কাটবো। তখন উথরাজ বলে ঠিকাদার এত সহজে বাড়াবে না, তাই কথা বলে কোনো লাভ নেই। কিন্তু সেখানে থাকা উপস্থিত সকলে বলে 2 টাকা করে না দিলে আমরা কেউ কাজ করব না। পরের দিন শিবানান গরুকে খাওয়াচ্ছিল। তখনই সেখানে শেখার আসে এবং বলে গ্রামের সকলে মিলে আজ ঠিকাদারের সাথে কথা বলবে এবং তারা এটা দেখার জন্য বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর সেখানে ঠিকাদার আসে। শিবানান স্কুল যেতে যেতে বলে ঠিকাদার টাকা বাড়াবে না, এতে আর কাজ করতে হবে না। কানি ঠিকাদারকে বলে আমাদের 2 টাকা করে দিতে হবে, না হলে আমরা কেউ কাজ করব না। ঠিকাদার বলে ব্যবসার অবস্থা ভালো না, তোমাদের 50 পয়সা বাড়াই দেব। কিন্তু সেখানে থাকা সকলেই এই ব্যাপারটা মেনে নেয় না। ক্লাসে শিবানানের খাতার ভেতর রুমাল পাওয়া যায়। শিক্ষিকা এই ব্যাপারে জিজ্ঞাসা করলে শিবানান বলে এইটা আমার বোন আমায় দিয়েছে। তখনই সেখানে পাঙ্কুরি ম্যাডাম চলে আসে এবং বলে এই রুমাল তো আমার। কিন্তু শিবানান বলে আমি আমার মায়ের নামে বলছি, এইটা আমার বোন আমাকে দিয়েছে। পাঙ্কুরি ম্যাডাম ব্যাপারটা আর বেশি দূর গড়ায় না। স্কুল থেকে ফেরার সময় একজন বলে ঠিকাদার তাদের দাবি মেনে নিয়েছে। এতে করে দুজনেই যেন অবাক হয়ে যায়। কিছুদিন পর শিবানান পাঙ্কুরিকে তার রুমাল ফেরত দিতে আসে। পাঙ্কুরি বলে এখন কেন এটা ফেরত দিতে এসেছো? শিবানান বলে ম্যাডাম আমার মায়ের নামে মিথ্যা বলেছিলাম তাই। পাঙ্কুরি তার রুমালটি শিবানানকে দিয়ে দেয়। তারপর শিবানানকে দেখি যে কিনা নিজের পা নিজেই কাটছিল কাজে না যাওয়ার জন্য। শিবানান শেখারকেও কাটতে বলে। শেখার তখন বলে আমি হচ্ছি কামালের ভক্ত, এমন অভিনয় করব না। শেখার বাসায় এসে তার মাকে বলে মা আমার পায়ে কাটা ঢুকছে। তার মা একটা গরম কাঠ নিয়ে আসে কাটা বের করার জন্য। তখন শেখার সব খুলে বলে। শেখারের মা শিবানানের বাসায় আসে, কিন্তু শিবানানের তো পা কাটা ছিল, যে কারণে শেখারের মা শেখারকে মারধর করে। শিবানানের মা কাজে যাওয়ার আগে শিবানানকে বলে সে যাতে তাদের গরুকে দেখে, তাকে ছেড়ে যেতে কোথাও না যায়। এদিকে শেখার কাজে যায়। শিবানান মাঠে গরু চড়াচ্ছিল। তখনই সে পাঙ্কুরি ম্যাডামকে আসতে দেখে। শিবানান বলে ম্যাডাম কোথায় যাচ্ছে? পাঙ্কুরি বলে রাইস মিলে যাচ্ছি। শিবানান বলে ম্যাডাম আমিও যাব। শিবানান তার গরু
গরুকে রেখেই চলে যায়। তারা রাইস মিলে কাজ শেষ করে আবারও ফিরে আসে। শিবানান দেখে যে তাদের গরুটি সেখানে আর নেই। শিবানান গরুটি অনেক জায়গায় খুঁজতে থাকে, যা আমরা মুভির একদম শুরুতেই দেখেছিলাম। কিছুক্ষণ পর কানি এসে শিবানানকে বলে গরু উথরাজের ফসল খেয়েছে। এদিকে উথরাজ এই ঘটনায় খুবই রাগ করে এবং বলে শিবানানের কাজের জন্য তোমাকে অগ্রিম টাকা দিয়েছি, সে তো কাজে আসলোই না, আবার আমার ফসল নষ্ট হয়েছে। শিবানানের মা খুব করে মাপ চায়। তখন কানি এসে বলে এই ব্যাপারটা আর বাড়ায়ও না, কিন্তু উথরাজ তারপরও তার রাগ কমায় না। এক পর্যায়ে কানি ও উথরাজের মধ্যে হাতাহাতি শুরু হয়ে যায়। শিবানানের মা তার কানের দুল উথরাজকে দিয়ে বলে এটা নাও, আর বাকি টাকা সে কাজ করে শোধ করে দিবে। আর শিবানানের মা ঘরের দরজা লাগিয়ে দেয় এবং খুবই ভেঙে পড়ে। বাইরে থেকে শিবানান দরজা খুলতে বলে, তার বোন দরজা খুলে দেয়। শিবানান তার মাকে বলে মা আমাকে মাফ করে দাও, এরপর থেকে কাজ করব। শিবানান আরো বলে মা আমার পরীক্ষা শেষ হলে 10 দিন স্কুল বন্ধ থাকবে, আমি তখন কাজ করব। কিন্তু শিবানানের মা তার সাথে কথা বলে না। আসলে মায়েরা যদি অভিমান করে তাহলে যেন পুরো দুনিয়াটাই ওলট পালট লাগে। স্কুলে পরীক্ষা শেষ হলে শিবানান তার মাকে দেওয়া কথা মতো কাজ শুরু করে। সব কলা ট্রাকে লোড করা হলে উথরাজ ঠিকাদারকে বলে তাদের জন্য একটা গাড়ি দিতে, কিন্তু ঠিকাদার তা দেয় না, ফলে সকলে কলার গাড়িতেই যায়। 2 দিন পর শিবানান তার বোনকে বলে আপু তুমি তো কানিকে ভালোবাসো, কিন্তু তার বোন কিছুই বলে না। আমরা বুঝতে পারি সে কানিকে ভালোবাসে। 10 দিন হলে আবারও ক্লাস শুরু হয়। শিবানানের মায়ের জ্বর আসে, তাই তার মা শিবানানকে বলে বাবা আমি তো কাজে যেতে পারবো না, আমার হয়ে তুই 2 দিন কাজে যা। কিন্তু শিবানান বলে মা আমি তো কাজ করলাম, এখন যেতে পারবো না। পরের দিন ক্লাসে ম্যাডাম বলে কিছুদিন পর স্কুলে ফাংশন হবে, যে যে নাচ গানে নাম দিতে চাও দাও। এই শুনে সকলে হাত তোলে। তখন ম্যাডাম বলে যে যে পাশ করেছে শুধু তারাই দাঁড়াবে। আমরা দেখতে পাই পুরো ক্লাসে শুধু শিবানানই দাঁড়িয়েছে, কেননা সে একাই পাশ করেছে তাই। শিবানান বলে নাচে নাম দিবে। কিছুক্ষণ পর শিখার বলে তুমি কিভাবে নাচ প্র্যাকটিস করবে, কেননা কাল যে তোমার কাজে যেতে হবে। রাতে শিবানান তার বোনকে বলে আপু কাল কাজে যাব না, তুমি একটু মাকে বোঝাও না। কিন্তু তার বোন এই কথাটা তার মাকে বলার সাহস পায় না। পরের দিন সকালে শিবানানের বোন তার মাকে বলে মা তুমি শিবানানকে জোর করে কাজে পাঠাও কেন, সে তো এখনো অনেক ছোট। তার মা বলে তোর বাবা নেই, আমিও যদি মরে যাই তাহলে সে কি করবে, সেজন্য তাকে কাজ করায়, যাতে করে তাকে আর পরবর্তীতে অন্যের কাছে হাত পাততে না হয়। তারপর শিবানানকে কাজে যেতে বলে। শিবানান বলে মা আমি তো এখনো কিছু খাইনি। শিবানানের মা বলে তোর জন্য খাবার বেঁধে দিয়েছি। শিবানান মন খারাপ করেই থাকে। শেখার শিবানানের বোনকে সব খুলে বলে। শিবানানের বোন শিবানানকে যেতে বলে। কানি শিবানানকে গাড়ি থেকে নামিয়ে দেয়। কানি ও শিবানানের বোন দুজনকে পছন্দ করত। এদিকে শিবানান স্কুলে আসে এবং বলে ম্যাডাম আমি কাজ থেকে পালিয়ে নাচ প্র্যাকটিস করতে এসেছি। এদিকে সবাই কাজ শুরু করে। নাচের প্র্যাকটিস শেষ হলে পাঙ্কুরি ম্যাডাম শিবানানকে চকলেট দেয়। এদিকে শিবানানের বোন যখন খাচ্ছিল তখন সে শিবানানের কথা ভাবে। শেখার বলে দিদিও যেভাবেই হোক কিছু একটা খেয়ে নেবে। শিবানান ম্যাডামের দেওয়া চকলেটটা খায়। কলা বাগানে কলা খেতে আসে। যখনই সে কলা খাচ্ছিল ঠিক তখনই একজন এসে শিবানানকে মারতে থাকে। আমরা হয়তোবা মানুষ, কিন্তু কোনো মনুষ্যত্ব কি আমাদের মাঝে আছে? শিবানান সেখান থেকে পালিয়ে সোজা বাসায় চলে আসে। শিবানান লুকিয়ে ভাত খেতে শুরু করে। ঠিক তখনই তার মা এটা দেখে নেয়। কাজে না যাওয়ার জন্য তার মা তাকে মারধর করে এবং শিবানান সেখান থেকে পালিয়ে যায়। ছোট্ট এই বাচ্চাটি ক্ষুধার জ্বালা সইতে না পেরে নোংরা পানি খায় এবং ক্লান্ত হয়ে সেখানেই পড়ে যায়। এদিকে কলার গাড়ি লোড করা হয়। রাতে যখন সকালে আসছিল তখনই গাড়িটি একটা খাদে পড়ে যায় এবং সেখানে 19 জন মারা যায়। পরের দিন সকালে শিবানান চোখ খুলে গ্রামে গিয়ে দেখে অনেক লোক। শিবানান ক্লান্ত শরীর নিয়ে দেখে অনেকেই মারা গেছে। শেখারও মারা যায়। একজন মহিলা বলে শিবানানের বোনও মারা গেছে। শিবানান বাসায় গিয়ে দেখে কানিও মারা গেছে। শিবানান এতটাই ক্ষুধার্ত ছিল তার বোনের লাশ সে দেখতে পায় না। এদিকে সে ঠিকাদার আসে, কিন্তু গ্রামবাসী তাকে ঢুকতে দেয় না, কেননা এই ঠিকাদার যদি শ্রমিকদের জন্য আলাদা গাড়ি দিত তাহলে হয়তো এমনটা হতো না।
কিছুক্ষণ পরে শিবানান ঘরে গিয়ে ভাত খেতে শুরু করে। তখনই শিবানানের মা সেটা দেখে এবং কান্না করে। শিবানান তার মাকে দেখে সেখান থেকে পালিয়ে যায়। তার মা খুবই কান্না করতে থাকে। এই সময়ে এই অসহায় মায়ের যে তার সন্তানকে খুবই দরকার। বিশ্বাস করুন, এই মুহূর্তে কখন যে চোখ দিয়ে পানি চলে এলো বুঝতেই পারলাম না। শিবানান পালাতে থাকে আর এখানে এই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভিটি সত্য ঘটনার উপর নির্মিত। গাইস, একটা কথা বলি, দরিদ্র অসহায় মানুষদের পাশে দাঁড়াবে। আজ এ পর্যন্তই, দেখা হবে কোনো মুভির গল্প নিয়ে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।